এবং আমি রক্তে মাংসে সবকিছুতেই বিএনপির লোক। যেহেতু আলেম, সেই সুবাদে আমি একটি ইসলামী সংগঠন করি। আমি অবশ্যই বিএনপির লোক এবং ইসলামী সংগঠনের লোক। এই দেশের আপামর জনসাধারণ যেদিকে ভোট দেবে সেদিকেই বিজয় হবে। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একমাত্র সন্তান তারেক জিয়ার সঙ্গে আমার একসাথে বসে কথাবার্তা হয়েছে। আলহামদুলিল্লাহ, ওনাকে দেখেছি গত 13 বছর যাবৎ উনি বারাকরা বাড়িতে আসেন। আমি কারো সাফাই জাকাচ্ছি না, যেটা সত্য সেটা বলছি। তারেক জিয়া এবং খালেদা জিয়ার বিরুদ্ধে আজ পর্যন্ত 1 টাকা লুটপাটের কোন প্রমাণ দেখাইতে পারে না। ঠিক না ঠিক? খালেদা জিয়াকে 10 বছর জেল দেওয়া হয়েছিল সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। ঠিক কিনা বলেন? বাংলাদেশের সবচেয়ে বড়, এখন সবচেয়ে জনপ্রিয় যিনি নেতা, কত জনপ্রিয় এটা বুঝবেন বাংলাদেশে আসলে। বাংলাদেশের বর্তমানে সবচেয়ে আকর্ষণীয় জনপ্রিয় নেতার নাম হচ্ছে তারেক রহমান। ঠিক কিনা? আগামীতে আজকে তো আসছি খেজুর গাছের মার্কা নিয়ে, তাই না? অল্প কয়েকদিনের মধ্যে এই জন্য মানুষের এই অবস্থা। তারপর আমি ধন্যবাদ জানাই যারা আসছেন, কিন্তু আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। খেজুর গাছের পাশে দেখবেন সুন্দর পথ পরে উঠতেছে, ওখানে মার্কা আরেকটা থাকবে, তার নাম কি? আমাদের ছবির সাথে, এই ছবির সাথে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যার সাথে সম্পর্ক, ম্যাডাম খালেদা জিয়ার ছবি, তারেক রহমানের ছবি, আমার ছবির উপরে যখন শোভা পাবে, তখন এই এলাকার প্রত্যেকটি আবার কিন্তু এই সম্মেলনে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এরকম দালালদেরকে আপনারা চিহ্নিত করবেন। এই দালালেরা একটা আসনের জন্য গোটা ইতিহাস নষ্ট করতেছে। শক্ত থাকতে হবে। আমি কারো সমালোচনা করব না, কিন্তু আমার কথাটা যদি অযৌক্তিক হয় আপনারা বলতে পারেন, পিঠে যেরকম মাও তো সেরকম হতে হবে। এখন কোন মিল আছে? সম্মানটা কোথায় গেল আমাদের? কওমি মাদ্রাসার সম্মান বরবাদ করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে এই সমস্ত দালাল মৌলবীরা। শাপলা চত্বরে গিয়েছিলাম, এই মৌলানা সাহেব আমার কাছে ছিলেন, আপনারাও গিয়েছেন। শাপলা চত্বরে আপনারা সকলে গিয়েছেন। নারায়ণগঞ্জ থেকে লক্ষ লক্ষ মর্দে মুজাহিদ গিয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ। শাপলা চত্বরে কেন গেলাম? সচিবালয় দখল করার জন্য নয়, হুকুমত দখল করার জন্য নয়। শাপলা চত্বরে গিয়েছিলাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য, কওমি ওলামায়ে কেরামের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য।